মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূরের সব থেকে ভালো রোম্যান্টিক গান ভাই আমরা কবে পাবো? হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তাণ্ডব দেখার পরে এই কথাটা শুনেছি, অনেকের সাবিলা নূরকে পছন্দ হয়েছে, অনেকের পছন্দ হয়নি, বাট অরিন্দমের গান বস ফাটিয়ে দিয়েছে। একটাই রোমান্টিক গান আছে সিনেমাটার মধ্যে, একটা স্যাড সং রয়েছে, বাট রোমান্টিক গানটা শোনার জন্য আমি মুখিয়ে রয়েছি ভাই। অরিন্দম এতদিন পর গান করছে, তাও আবার মেগাস্টার শাকিব খানের ইয়েতে, লিপে। এটা তো আলাদাই বিষয়, আলাদাই বিষয়। আমি এই গানটার জন্য সত্যি মুখিয়ে রয়েছি। অনেকে বলেছে পার্সোনালি গানটা দাদা খুব ভালো, খুব ভালো একটা রোম্যান্টিক গান। এবং এই গানটা নিয়ে গতকালকে দেখলাম মহেন্দ্র সোনিজি পোস্ট করেছে, সেখানে বলেছে যে মিস্টার সোনি, আপনি তো বক্স অফিস ব্লকবাস্টারে এত ব্যস্ত যে সব ভুলেই গেছেন। সাকিব আর সাবিলার সবচেয়ে সুন্দর গানটা এখনো রিলিজ করলেন না। আমাদের কিন্তু কন্টেন্টে অ্যাক্সেস আছে, শুক্রবারের আগে রিলিজ করুন, নয়তো আমরা নিজেরাই করে দেবো। দিয়ে এরকম করা হয়েছে আর কি, একটা ছবি মানে দেওয়া হয়েছে শাকিব খান এবং সাবিলা নূরের। দারুণ, দেখে খুব ভালো লাগছে, দেখে খুব ভালো লাগছে। লুক অ্যান্ড ফিল সত্যি খুব মারাত্মক গানটা। রোম্যান্টিক ট্র্যাক হিসেবে আই থিঙ্ক ভালো হবে। আর অরিন্দমের গান মানে বরাবরই ভালো হয়ে আছে। আমাদের ছোটোবেলাটা মানে বলতে গেলে 5-6 ওই টাইমটা কেটেইছে অরিন্দমের গান শুনে, ঠিক আছে? এই যে বরবাদ, বরবাদের প্রত্যেকটা গান অরিন্দমে। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যা রাজি একবার। এত সুন্দর সুন্দর গান দিয়েছে। তারপরে ভালোবেসে কোনো ভুল করিনি আমি, শোন আজ বাকি কথা থাক পেরিয়ে যাই বেড়াতে। ওফ, মানে মারাত্মক মারাত্মক। ওই সময় ভাই শুধু সঙ্গীত বাংলায় অরিন্দম, জিৎ গাঙ্গুলির গান শোনার জন্য আমরা জাস্ট বসে থাকতাম। বাট এখন সঙ্গীত বাংলার সেই জায়গায় নেই, কারণ টিভি মানুষে দেখে না। টিভিতে মানে সত্যি কথা বলতে দেখার দর্শকটা কমে গেছে। এখন দর্শক টিভির মানে সব অ্যান্ড্রয়েড দর্শক, স্মার্ট টিভির যুগ চলে এসছে। খুব মিস করি, সত্যি কথা বলছি, ওই সময়টা না খুব মিস করি। আর সঙ্গীত বাংলার পরে পরেই আসে ধুম মিউজিক, তারপরে মিউজিকে ফাটাফাটি, ওইখান থেকে তো সাকিব ভাইকে চিনেছি। ওই টাইমটা খুব মিস করি। ওই টাইমটায় মানে টিভিতেই গান আমরা শুনতাম। এখন তো সব ফোনে ফোনে, এখন তো সব আমরা গানের জন্য ভাই ইউটিউব খুলি, মানে মিউজিকের সমস্ত কিছু শুনি মিউজিক প্ল্যাটফর্মগুলো। বাট ওই টাইমটা আমাদের টিভি সব ছিল, টিভি সিনেমা। টিভি আবার মানে গানের জন্য একটা বেস্ট জায়গা, টিভি আবার সিনেমার জন্য বেস্ট জায়গা, বা টিভি আবার ট্রেলার টিজার সব কিছু। তো সেই সঙ্গীত বাংলায় খুব ভালো লাগছে যে তাণ্ডব সিনেমার গানগুলোকে চালানো হচ্ছে। তাণ্ডবের প্রত্যেকটা গান কিন্তু সঙ্গীত বাংলায় চালানো হচ্ছে। যাই হোক, দারুণ একটা বিষয় সত্যি কথা বলতে। তাণ্ডব তো দেখলাম যে সাকিব ভাই পোস্টও করেছে যে নো টু পাইরেসি। দেখো পাইরেসি এটা প্রতি বছরই পোস্ট, আমি জানি না কতজন আবেগ ইয়ে করবে। আমি তো এটা বারংবার আমিও বলেছি যে পাইরেসি নিয়ে এইসব করো না, মানে তো ওই হল থেকে ভিডিও তুলে আমি যা দেখলাম, ক্যামিও পোর্শন পুরো এইচডিতে ভাইরাল, কিছু কিছু দৃশ্য অ্যাকশন পোর্শনটা সেটাও দেখলাম এইচডিতে ভাইরাল, ইউটিউবে অলরেডি ঘোরাঘুরি করছে। তো এটা ঠিক না, এত বড় বড় সিনগুলো ছেড়ে দেওয়াটা ঠিক না। মানে যারা করে খুব বাজে করে, প্রতিবার সিনেমা আসলে এই জিনিসগুলো করে। যখন অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন হবে তখন বুঝতে পারবে। যাই হোক, এটাই বলবো। সাভার সেনা অডিটোরিয়ামের ভিড় দেখো, ওটা নিয়ে পরে আমি ভিডিও করবো। যাই হোক, মানে দারুণ রেসপন্স আজকে। আই থিঙ্ক ডে 4 দেখা যাক বক্স অফিস কালেকশনকে ব্রেক করতে পারে কিনা তাণ্ডব। আচ্ছা, তোমাদের কি মন্তব্য তাণ্ডব নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং অরিন্দম আর এই গানটা, মানে অরিন্দমের ভয়েসে এই গানটা আশা করছি শুক্রবারের আগেই চলে আসবে। মানে আগামীকাল তো বৃহস্পতিবার, বা আগামী পরশু শুক্রবার, দেখা যাক। এই দুদিনই হাতে টাইম, হতেই পারে যে আগামীকালকেই চলে এলো, দেখা যাক। আমি যখনও ভিডিও করছি তখনও কোনো আপডেট আসেনি। তো তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কেমন লেগেছে, যারা যারা তাণ্ডব সিনেমা দেখেছো তাদের কেমন লেগেছে, তা মানে অরিন্দমের এই রোমান্টিক ট্র্যাকটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।